নমস্কার বন্ধুরা, প্রতিমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি মিষ্টি কুমড়োর দুর্দান্ত স্বাদের নিরামিষ ছক্কার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে দেখো, আমি মিষ্টি কুমড়োর 500 ওজনের একটা ফালি নিচ্ছি। এবার এই মিষ্টি কুমড়োটা আমি কেটে ধুয়ে নিয়ে ফিরে আসব। তোমরা কিন্তু স্কিপ করে রেসিপিটা দেখো না, তাহলে আমি কিভাবে বানালাম সেটা কিন্তু বুঝতে পারবে না। চলো এখন মিষ্টি কুমড়োটা কেটে ধুয়ে নিই। দেখো, মিষ্টি কুমড়োটা কেটে ধুয়ে নিয়েছি। ঝুড়িতে করে ধোয়ার পর থালার মধ্যে আবার তুলে নিয়েছি। আর মিষ্টি কুমড়োগুলো এইভাবে মিডিয়াম সাইজের কেটেছি, না খুব ছোট না খুব বড় বড়। আর এতে দেওয়ার জন্যে নিয়ে নিচ্ছি আমি একটা আলু। মিডিয়াম সাইজের আলু নিচ্ছি। আলুটাকেও কিন্তু মিডিয়াম সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর দেব কাঁচা ছোলা। কাঁচা ছোলাটা তো আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, এখন সুন্দরভাবে ভিজে নরম হয়ে গেছে। কাঁচা ছোলাটাও ভালো করে ধুয়ে বাটির মধ্যে নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ো, আলু, কাঁচা ছোলা রেডি। চলো এবার রান্নাটা শুরু করি। সবের প্রথম গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। ততক্ষণে তেল আর কড়া দুটোই ভালো করে গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবারেতে আলুগুলো। সব আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এবার আলুগুলোকে নাড়াতে থাকবো। আর তেল কড়া খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। প্রায় 1.5 মিনিটের মতো আমি আলুটাকে উল্টে পাল্টে ভাজার পর দিয়ে দিচ্ছি এতে অল্প হলুদ। হলুদ দিয়ে দিলে আলুটা বেশ ভালো হলুদ কালারের হয়ে ভাজাটা হবে। আর না হলে আলুটা সাদা সাদা ভাজা হবে। তবে হলুদটা যে দিতেই হবে তার কোনো মানে নেই, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আলুগুলো দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলো একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প হিং। রান্নার এই প্রথমে দিলাম হিং। 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে অল্প গ্রেট করা আদা। 4 চামচের মাপে ভর্তি করে 1 চামচের একটু বেশি। আদাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার এতে দিয়ে দেবো আমি মিষ্টি কুমড়োগুলো, কারণ মিষ্টি কুমড়োগুলোকেও কিন্তু ভালো করে ভাজবো। সব মিষ্টি কুমড়োগুলো একসাথে দেওয়ার পর খুন্তি দিয়ে এবার ভালো করে মিষ্টি কুমড়োটাকেও আদার সাথে মিশিয়ে বেশ ভালো করে, আগে যাতে তেলটা সব মিষ্টি কুমড়োর মধ্যে মেশে, সেই জন্যে প্রায় 2 মিনিটের মতো মিষ্টি কুমড়োটাকে ভালো করে কিন্তু খুন্তি দিয়ে নাড়ালাম। মিষ্টি কুমড়োটা বেশ ভালো করে তেল মিশে গেছে। এবার এই মিষ্টি কুমড়োটা একটু ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু মিডিয়ামেই থাকবে। বেশিক্ষণ না, মিনিট 2 বাদেই কড়ার থেকে ঢাকনাটা খুললাম। এবার খুন্তি দিয়ে ভালো করে আগে মিষ্টি কুমড়োটা নিচ থেকে উপর পর্যন্ত একবার নাড়াবো। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর দেব লবণের পরিমাণে অল্প চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে মিষ্টি কুমড়োটাকে নাড়াতে থাকব। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও ভালো করে খুন্তি দিয়ে মিষ্টি কুমড়োটাকে নাড়াতে থাকব। দেখো, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মিষ্টি কুমড়োর মধ্যে মেশানো হয়ে গেছে। এখন মাঝখানটাতে একটু জায়গা করে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা বড় সাইজের গোটা টমেটোর পুরো পেস্টটাই দিলাম। টমেটো পেস্টটা দিলে একটু জল জল ভাব হয়। এবার গ্যাসটাকে একটু বাড়ালাম, বাড়িয়ে দিয়ে ভালো করে এবার মিষ্টি কুমড়োর সাথে টমেটো পেস্টটাকে মেশাতে থাকবো। আর এইভাবে মেশাতে মেশাতেই এই সময় দিয়ে দেবো ভেজে তুলে রাখা আলুগুলো।
তাহলে মিষ্টি কুমড়োর সাথে আলুটাও বেশ ভালো করে মেশানো হয়ে যাবে। টমেটো পেস্টটা দেওয়ার ফলে যে জল জল ভাবটা হয়, সেই জল জল ভাবটা যতক্ষণ না পুরো শুকিয়ে গিয়ে সুন্দরভাবে আলু আর কুমড়োটা কষানো হচ্ছে, ততক্ষণ কিন্তু এটা কষাতে থাকবো। দেখো সুন্দরভাবে মিষ্টি কুমড়ো আলু বেশ মিশে গেছে আর টমেটোর জল জল ভাবটাও শুকিয়ে গেছে। এখন দিয়ে দিলাম মিক্সার জার ধুয়ে পরিমাণ মতো জল। তাও খুন্তি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দেখে নিচ্ছি যে আর জল দিতে হবে কি না। এতে আমি আরও একটুখানি জল দেব, তাহলে ভালো করে আলু আর মিষ্টি কুমড়োটা সেদ্ধ হবে। অল্প জল দেওয়ার পর এটা ঢেকে দেব। ঢেকে দিয়ে গ্যাসটাকে কিন্তু একেবারে হাইতে করে দিলাম। ফুটে ওঠার আওয়াজ হতেই কড়ার থেকে ঢাকনাটা খুললাম। দেখো সুন্দরভাবে কুমড়োর তরকারিটা ফুটছে। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দেখে নিলাম। এটা সবেমাত্র ফুটেছে, এখনও কিন্তু মিষ্টি কুমড়ো আর আলু সেদ্ধ হতে অনেকটাই দেরি আছে। সেই জন্যে এটা আবারও ঢেকে দিচ্ছি, গ্যাসটাকে মিডিয়ামে করে দিলাম। মিনিট তিনেক বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা খুলছি। দেখছি যে কতটা মিষ্টি কুমড়োটা সেদ্ধ হলো। খুন্তি দিয়ে ভালো করে আগে নাড়িয়ে দেখে নিচ্ছি। এখনও সেদ্ধ হতে একটু বাকি আছে মিষ্টি কুমড়ো। ঠিক এই রকম সময় এতে আমি দিয়ে দেবো এবার সেই ছলাগুলো। ছলাগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি এতে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। এটা প্লেন জিরে গুঁড়ো। এবার খুন্তি দিয়ে ভালো করে ছলা আর জিরে গুঁড়োটাকে কুমড়ো আর আলুর সাথে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পর এটা আবারও ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু কমানোই থাকবে। আবারও মিনিট তিনেক বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো তরকারিটা আস্তে আস্তে ফুটছিল। খুন্তি দিয়ে ভালো করে আগে নাড়িয়ে দেখে নিলাম। এখন কিন্তু কুমড়ো আলু সব কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো এতে ঘি। আমি এখানে 1/2 চামচ ঘি দিচ্ছি। 1/2 চামচ ঘি দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে এবার ঘিটাকে পুরো তরকারির মধ্যে মিশিয়ে দেবো। প্রথমে হিং আর শেষে ঘি, এইভাবে রেসিপিটা বানাও, দেখবে স্বাদ আর গন্ধে মনে হবে আবারও বানাই এইভাবে। পুরো তরকারিটা এই বড় স্টিলের জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে কাঁচা ছলা দিয়ে আর এই দুটো মশলা দিয়ে, বিশেষ করে হিং আর ঘি দিয়ে একবার বানিয়ে দেখো। গরমেও মিষ্টি কুমড়োর এই স্বাদ মুখে লেগে থাকবে। আর এটা দিয়ে ভাতও খাওয়া যাবে, রুটি, পরোটা, মুড়ি, লুচি সব কিছুর সাথে দারুণ লাগবে খেতে। আমার এই মিষ্টি কুমড়োর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর তোমরাও রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এই দুর্দান্ত স্বাদের নিরামিষ মিষ্টি কুমড়োর রেসিপিটা সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। আজকের মতো রেসিপি শেষ, আবার পরে দেখা।